প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হচ্ছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি-20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফরমেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি লেস। তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টি-20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সো দ্যাট বলতে পারেন, সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন, এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারি নেই, কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের পরেই যে ধাপটা, সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি, তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ, চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল, অর কেউ পারফর্ম ভালো না করলে কী করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সেটার একটা স্ট্র্যাটেজি ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন। উপরের দিকে একটা কুশন সর অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3, অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল, এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 4-এ খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার অনেক বেশি খুঁজছি। আমার মনে হয় দলেও সেটার প্রয়োজন অনেক বেশি। অ্যাকচুয়ালি প্রথম 11 জন নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ, এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে, এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা সেটেল জায়গায় আছি। আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইনজুরি কিংবা অন্য কোনো ইস্যুজ না আসে, তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য, এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে, যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অকস্মাৎ, আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন। তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে, লিটন দাস আছে, যিনি নাম্বার 3-তে খেলেন, তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয়।